রাজ্যে চলছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। ইতিমধ্যে প্রাণহানি ঘটেছে 30 জনের, লাখের উপর মানুষ ঘরছাড়া। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 15,000 কোটি টাকা। গত 22শে আগস্ট সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও ছিল জলমগ্ন। বিশেষ করে ইন্দ্রনগর এলাকায় প্রায় বুক সমান জল ছিল। সেদিন বন্যা দুর্গত এলাকার মা ও শিশুকে বাঁচাতে গিয়ে 6 আগরতলা বিধানসভার ইন্দ্রনগরের চিরঞ্জিত দে অকালে প্রাণ হারিয়েছিলেন। রবিবার প্রয়াতের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। পাশাপাশি প্রয়াতের মার হাতে 4 লাখ টাকার চেক তুলে দেন। জেলা শাসককে নির্দেশ দিয়েছেন ঘর নির্মাণ এবং বাবা মা উভয়ের ভাতার ব্যবস্থা করে দেওয়ার জন্য। প্রসঙ্গত প্রয়াত ইন্দ্রজিৎ বাবুই পরিবারের একমাত্র রোজগারে ছিলেন। বাবা হার্টের রোগী। যে এই বন্যাতে কত লোকের যে প্রাণ গেল, অন্য জায়গায় তো ঠিক আছে, এখানে যা শুনলাম চিরঞ্জিত সেন, তার বয়স মাত্র 30-31 বছর, একটা প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসাবে কাজ করত। 23 তারিখে মানে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ বলিদান হয়। অত্যন্ত দুঃখের এবং পরিতাপের, মানে যেভাবে সাহসের সাথে মানুষকে মানে রেস্কিউ করছিল, মানে যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ও যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে, ভালো থাকে। কারণ যেভাবে আমি শুনলাম 3 বোন আর 3 বোনের বিয়ে হয়ে গেছে, আর ও একই সন্তান। মা বাবাকেও দেখলাম একজন স্ট্রোকের রুগী। তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম, বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায়, এবং সেটা উনি করবেন বলেছেন। আর 2 জনকেই ভাতার, যে কারণ একমাত্র উনি উপার্জনশীল ছিল। তো আমি বললাম যে 2 জনকেই যে বিভিন্ন ভাতা আমাদের আছে সেই ভাতা অন্তর্ভুক্ত করা হয়। পয়সা দিয়ে তো কিছু হবে না। 4 লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম। ওকে তো আর ফেরত পাবো না, কিন্তু আমাদের তরফ থেকে যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি ডিএম সাহেবকে বললাম, উনি বলেছেন করে দেবেন এটা।